প্রবাসী সাংবাদিক জুলকারনাইন শাহেদ তার অফিসিয়াল ফেসবুকে যুক্তরাষ্ট্র প্রবাসী ইউটিউবার ও বাংলাদেশি সাংবাদিক ইলিয়াস হোসেনকে নিয়ে একটি লেখা পোস্ট করেছেন। জুলকারনাইন সেখানে মাসখানেক আগে ইলিয়াসের একটি ভিডিও পোস্ট করেন। থাম্বনেল দেখে তিনি সেখানে লেখেন, প্রায় মাসখানেক ধরে ইলিয়াস হোসেন এই কাজটি করেছেন। তার অন্য অনেক কাজ থেকে এই কাজটি বেশ আলাদা। যে সকল তথ্য উপাত্ত তিনি তুলে ধরেছেন তা আপনাকে বুঝতে সহায়তা করবে কেন পুরো বিষয়টি পুনরায় অনুসন্ধান প্রয়োজন। আমি একটা করেছিলাম, একটা ইসকন নিয়ে একটা পর্ব করেছিলাম। ইলিয়াসের ২১ আগস্ট নিয়ে আওয়ামী লীগের সাজানো নাটকের ভিডিওটি নিয়ে মূলত কথা বলেন জুলকারনাইন। জনপ্রিয় উপস্থাপক ইলিয়াস হোসেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বর্তমান সময়ে বাংলাদেশের সমস্যা নিয়ে তার লাইভ ভিডিও ব্লগিং এর জন্য মানুষের কাছে ব্যাপক মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছেন। তার ইলিয়াস হোসেন নামের একটি ইউটিউব চ্যানেল রয়েছে। ইলিয়াস চ্যানেল 1-এর গুড মর্নিং বাংলাদেশ নামের একটি অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন। এরপর তিনি ২১শে টেলিভিশনে যোগ দেন এবং ২১-এর চোখ নামে একটি অনুষ্ঠান শুরু করার পাশাপাশি দেশব্যাপী ব্যাপক আলোড়ন তোলেন। আর এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি সে সময় ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। গত ১৫ বছর ধরে নিউ ইয়র্কে থাকলেও তিনি বারবার শিরোনাম হয়ে এসেছেন আওয়ামী শাসনের দুর্নীতি, স্বজনপ্রীতি নিয়ে। এজন্য বারবার প্রশাসনের রোষানলেও পড়তে হয়েছে তাকে। ৫ আগস্টের গণ অভ্যুত্থানের পরও ইলিয়াস নতুনভাবে ব্লগিং করতে শুরু করেন। এই মাসেই বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুকে নিয়ে ইলিয়াসের বানানো ব্লগিং নিয়ে বিএনপি সমর্থকদের মধ্যে ঝড় ওঠে। এক পর্যায়ে ফরিদপুরে এই প্রবাসী সাংবাদিকদের বিরুদ্ধে ঝাড়ু মিছিলও হয়েছে। এদিকে জামাতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সম্পর্কেও মন্তব্য করেন ইলিয়াস হোসেন, আর এর প্রতিবাদও জানায় বাংলাদেশ জামাতে ইসলামী। ইলিয়াসকে নিয়ে যতই সমালোচনা হোক না কেন, ইউটিউবে তার ফলোয়ারের সংখ্যা অগণিত, আর বিশেষ করে পতিত আওয়ামী লীগের বিরুদ্ধে করা তার ভিডিওগুলো দর্শক লুফে নেয়। ১৫ বছরে অন্তত ১৫০০ মানুষকে অন্তত তারা খুন করেছে। প্রবাসী সাংবাদিক জুলকারনাইন গত এক সপ্তাহের মধ্যে তার ভেরিফাইড ফেসবুক পেজে দুইটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পোস্ট করেন, আর যেটা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ২৫ ডিসেম্বর দিবাগত রাতে সচিবালয়ের ভয়াবহ আগুনের নেপথ্যে কারা থাকতে পারে, আর দেশের মধ্যে আর কি কি ষড়যন্ত্র হতে পারে তার একটা চেকলিস্ট পোস্ট করেন। এর একদিন পরই নৌ উপদেষ্টার ছেলেকে নিয়েও একটি পোস্ট দেন। আর আজ আরেক যুক্তরাষ্ট্র প্রবাসী ইলিয়াস হোসেনের ২১ আগস্ট বোমা হামলার নাটক নিয়ে বানানো ব্লগিংয়ের ব্যাপক প্রশংসা করা দর্শকদের তা দেখার আমন্ত্রণ জানান। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।